আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ইউনিক করে রান্না গরুর মাংস। তো সেই ইউনিক গরুর মাংস রান্না পুরো ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখানে আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সলিড মাংস। তো এই মরিচ বাটা দিয়েই আমরা গরুর মাংসটা রান্না করব, আর তার জন্যই প্রধানত আমি বলেছিলাম যে ইউনিক করে। আসলে কখনো এরকম বাটা মরিচ দিয়ে খাওয়া হয়নি। শুনেছি আগেরকার মানুষ নাকি এরকম মরিচ বেটেই খেত। তো সেভাবেই আমরা আজকে মরিচ বাটা দিয়ে গরুর মাংস রান্না করে খাবো। তো আমরা মরিচগুলো সুন্দর মতো বেটে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মিহি হচ্ছে। আমি দেখে দেখে ভাবতেছিলাম হয়তোবা মরিচের কালারের সঙ্গে গরুর মাংসের কালার মিলে যাবে, আর রান্নার শেষে আমি সত্যিই দেখলাম সেটাই। তো সঙ্গে সঙ্গে জিরা বেটে নিচ্ছি, যেহেতু একসাথেই সব কিছু দিব তাই একসঙ্গে বেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু এভাবে মরিচ বেটে রান্না করে খেতে পারো গরুর মাংস, সে স্বাদ কিন্তু অসাধারণ হবে। আসলে একটা জিনিস অন্যরকম করে খেলে সেটার স্বাদ অন্যরকমই আসে। তো এখানে আমরা রান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে বুট বুট উঠতেছে। তো এরকম করতে করতে আমাদেরকে পেঁয়াজগুলো একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে মরিচ বাটা আর জিরে বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। বাটা সব কিছু প্রায় দেওয়া শেষ হলে আমরা এগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে নিব। অর্থাৎ এগুলো যত ভালো করে কষাবো ততই মজা লাগবে। আর মরিচ যেহেতু আমরা বেটে নিয়েছি তার জন্য ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু ঝালটা একবারে অন্যরকম হয়ে যাবে। তো এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার নাড়াচাড়া শুরু করে দিয়ে দিতে হবে। যত ভালো করে আমরা কষাতে পারবো এগুলো ততই মজা হবে। তো এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে আমাদের পানি দেওয়ার পর আবারও এটাকে কষাতে হবে। কষানোর পরই আমরা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। সুন্দরভাবে এগুলো নাড়িয়ে নিতে হবে, কারণ মাংস গায়ে যাতে মশলাটা ভালোভাবে লাগে তার জন্য। তো আমাদের নাড়ানো এগুলো শেষ প্রায়। তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে। লবণটা দিয়ে আমাদের আবারও মাংসগুলো নাড়িয়ে নিয়ে লবণটা পুরো মাংসের গায়ে লাগিয়ে দিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছ মাংস থেকে তেল বের হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে মাংসটা নাড়াতে হবে। মাংস রান্নার আগে কিন্তু মাংসের কালারটা খুব বেশি সুন্দর হয়েছে। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আসলে রান্নার শেষেই আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কারণ এ সময় দিলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তার জন্য আমরা রান্নার শেষেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো মাখো মাখো হয়ে গেছে মাংসটা। এখন সব মশলা একবারে মিক্স হয়ে গেছে। তো এরপর পানি দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে তারপরে এটাকে আমাদেরকে প্রেসার কুকারে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন রান্নার আগেই মাংসের কালারটা কত বেশি সুন্দর হয়েছে। তো প্রেসার কুকারে দিলে আসলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, তার জন্য আমরা প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। এখানে আমাদের ঘ্রাণের জন্য দিয়ে দিতে হবে পোলাও পাতা। তোমরা কিন্তু এই সময়টায় পোলাও পাতা দিলে ঘ্রাণটা একটু বেশি ভালো আসবে। তারপর প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করা শেষ। তারপর প্রেসার কুকার থেকে আমরা নামিয়ে নিয়েছি। মাংসটা ইতিমধ্যে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর কালারের কথা কি বলবো, আমি প্রথমেই বলেছিলাম যে মরিচ বাটার মতো গরুর মাংসের
কালার হবে সত্যি সত্যি সেটাই দেখতেছি। তো সব দিক থেকেই আজকের গরুর মাংসটা বেস্ট ছিল। ধন্যবাদ সবাইকে।